হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি দোলের দিনকে সন্ধ্যেবেলায় মেলায়। এই দেখো মা, এই যে আমার সোনা বাবা, আমার বর আসছে, আমার শাশুড়ি মাও আসছে, সব আমরা একসাথে সবাই মিলে এখন দোলের দিন মেলায় যাবো সন্ধ্যেবেলায়। এই দেখো বলতে বলতে চলে এসেছি কালোরায় দক্ষিণ রায় মন্দিরে। আমি আগের ব্লগে বলেইছিলাম যে এখানে কি করে আসবে। এটা কাঁচরাপাড়া কাপায় খুব বড় দোল উৎসব হয় এখানে। দেখো আমি আগের দিন তো সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর রাতে বলেছিলাম যে মেলায় প্রচণ্ড ভিড় হয় এখানে। চলো এবার দেখাবো রাতের মেলায় এখানে কেমন ভিড় হয়। এই দেখো আমি, মা, এই যে আমার শাশুড়ি মা, এই যে বর, আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে মেলার জায়গায় চলে এসেছি। দেখো কি সুন্দর গেটটা করেছে। এই দেখো সেই কালোরায় দক্ষিণ রায় মন্দির। এখান থেকে মেন রোড থেকে এখানে 5-7 মিনিট পর্যন্ত হেঁটে আসতে হয়। এই দেখো আমি, মা, শাশুড়ি মা সবাই আমরা হেঁটে হেঁটে এসেছি। দেখো কত লোক, দেখো পেছনে, আমাদের পেছনে কত লোক দেখো হেঁটে হেঁটে আসছে। এবার মেলায় দেখবে চলো কেমন ভিড় হয়। এই দেখো চলে এসেছি আমরা অবশেষে মন্দিরে যেখানে মেলা হয়। দেখো ভিড়টা এবার দেখো, প্রচণ্ড ভিড় হয়। দেখো কত শয়ে শয়ে মানুষ, শুধু মাথা দেখা যাচ্ছে। এখানে দেখো বাতাসা লুট হচ্ছে। এই দেখো তোমরা ভালো করে দেখো বন্ধুরা, আমি বলেইছিলাম এখানে মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় হয়, খুব বড় উৎসব। তোমরা কীভাবে আসবে আমার আগের ব্লগটা দেখে নেবে। আমি আগের ব্লগে বলে দিয়েছিলাম ঠিকানাটা, তোমরা কীভাবে আসবে। যারা এবারে আসোনি তারা নেক্সট বার অবশ্যই এসো, খুব ভালো লাগবে। এখানে খুব বড় উৎসব হয়। দেখো এবার দেখো কত কত ভিড়। এই দেখো এবার চলে এসেছি মন্দিরে। আমি তো সকালবেলা মন্দিরে পুজো দিয়ে গেছিলাম, কিন্তু আমার মা, আমার শাশুড়ি মা তারা কেউই আসেনি। ওই জন্য মা, শাশুড়ি মা, বর সবাই বললো ঠাকুরের দর্শন করব। মেলায় এসছে ঠাকুরের দর্শন করবো না, তাটা হতে পারে না। এটা খুব জাগ্রত বাবার মন্দির। দেখো শত লোক, দেখো এখানে সব জাগ্রত বাবার মন্দিরে এসেছে। এই যে কীর্তন হচ্ছে, এই যে আমার শাশুড়ি মা, এবার মা একটুখানি মন্দিরটা তো পরিদর্শন করে একটু ঘুরছে। এদিকে আমার বরের করে আমার ছেলে উঠে পড়েছে। দেখো বন্ধুরা, এবার ও বর আর ছেলেও একটুখানি ঘুরে নিচ্ছে। ওরা তো মন্দিরটায় ওঠেনি, ওই যে ওরা একটুখানি ঘুরে নিল। এইবার দেখো আমরা চলে আসছি মেলার ভেতরে। মেলার ভেতরে যা ভিড়, প্রচণ্ড ভিড়। এত গরম লাগছিল কি বলবো। দেখো তুমি, মানুষের পা রাখার জায়গা হচ্ছে না, ঠেলা ঠেলি এইসবই হচ্ছে। দেখো কি ভিড় দেখো। এই দেখো আমি আমার ছেলেকে নিয়ে ভালো করে হাত ধরে শক্ত করে চলে যাচ্ছি, এগিয়ে এগিয়ে যাচ্ছি। আর এত ভিড় হচ্ছিল না যে যাওয়া যাচ্ছিল না, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা সত্যি খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু খুব মজা করেছিলাম আমরা। মেলাটা সত্যিই খুব সুন্দর। এই দেখো, আর মেলা মানে তো জানো তো কাপ দোকান, খেলনা, সব কিছুরই দোকান। কি ভালো লাগছে দেখো। আর আমার ছেলে মেলায় এসেছে, আর গাড়ি চড়বে না সেটা হতে পারে না। দেখো আমার ছেলে উঠে পড়েছে গাড়িতে, ওর তো খুব মজা হচ্ছে, গাড়ি চড়ছে। এদিকে দেখো জিলিপি বাদামের দোকান। আমি একটু এখান থেকে জিলিপি, একটু বাদাম একটুখানি কিনে নিয়েছিলাম। তারপরে দেখো আমার ছেলে গাড়ির বায়না করেছে। এই দেখো একটা খেলনার দোকানে চলে এসেছে। এখান থেকে ছেলে বলছে গাড়ি কিনবো। কী কিনবে সেটাও বুঝে পাচ্ছে না, কিন্তু সব গাড়ি ওরা আছে। এই দেখো আমার শাশুড়ি মা, ওর ঠাকুমা দেখো একটা গাড়ি কিনছো ঠাম্মা। তারপরে দেখো গরম, এত গরম লাগছিল। আমি, শাশুড়ি মা, আমরা সবাই পেছনের দিকে গিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, একটু ফাঁকা ছিল। এই দেখো তারপরে চলে এসেছি পাঁপড়ের দোকানে। আমার ছেলে বলছে মা পাঁপড় ভাজা খাবো। ব্যাস, আবার কি, ছেলে খাবে আমরা খাবো না, এটা হতে পারে না। দেখো আমরা সবাই একটা করে পাঁপড় নিয়ে নিয়েছি। যতই বাড়িতে পাঁপড় ভাজা খাই না কেন, মেলায় কিন্তু পাঁপড় ভাজা খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই বলো। আর এত গরম ছিল আমার বরকে বলছি চলো ঠান্ডা কিছু খাই। তা বর বলে চলো আইসক্রিম খাই। ওই জন্য দেখো আমার বর একটা, আমি একটা, এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি। দুদিন মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছি। তারপরে দেখো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। এবার দেখো আমি বলেছিলাম আগের ব্লগে যে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়। দেখো এখানে খিচুড়ি রান্না হয়, তখন বাজে রাত্রি 10টা। আর সন্ধ্যে থেকে খিচুড়ি দেওয়া শুরু হয়েছে। দেখো আবার খিচুড়ি বসে গেছে এখানে। দেখো কত কড়াই দেখো খিচুড়ি করছে। তখন মোটামুটি একটু খিচুড়ি শেষের দিকে হয়ে এসেছিলো, ওই জন্য দেখো খিচুড়ি আবার বসিয়ে দিয়েছে। এখনও লোক দেখো, এত লোক দাঁড়িয়ে আছে, তারা খিচুড়ি ভোগ নেবে। সত্যি ঠাকুরের খিচুড়ি ভোগ খেতে যে এত সুন্দর লাগে যে না খেলে বোঝা যায় না, সত্যি খুব ভালো লাগে। হয়ে গেল মেলা ঘোরাই, দেখো চলো টাটা, আমরা এবার সব বাড়ির দিকে চলে এসেছি। আবার